জলের মধ্যে দিয়ে দেখো ভ্যানে করে কত আম নিয়ে যাচ্ছি। আমাদের ভেড়ি থেকে কিভাবে আম পেড়ে জলের মধ্যে দিয়ে নৌকায় করে এনে বিক্রি করা হয় সেই পুরো প্রসেসটাই আজ তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে দেখো আমাদের রাস্তাঘাট পুরো জলে ডুবে গেছে। এটা আমাদের কাছে নতুন কিছু না, প্রত্যেক বছর বর্ষাকালে এইরকমই হয়। বছরের অর্ধেক সময় এই সব জায়গায় ফসল হয় আর বাকি সময়টাই শাপলা হয়, মাছ ধরা হয়। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে নৌকায় করে চলে এসেছি আমাদের ভেড়িতে। তোমরা তো জানোই আমাদের ভেড়িতে প্রচুর আম গাছ আছে আর এই সময় সব থেকে বেশি আম হয়। এটা হচ্ছে বাউল দোফলা আম, যেটা সারা বছর অল্প স্বল্প হয় আর বর্ষাকালে অনেক বেশি। আমার বাবার জেঠু সকাল থেকে অনেক আম পেড়ে ফেলেছে আর আমি গিয়ে একটু হেল্প করছি। তোমরা কে কে এই কাঁচা আম খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এরকম ভাবে গাছ থেকে আম পেড়ে ব্যাগ ভর্তি করতে হবে। আমি বাবার জেঠু আমগুলোকে পেড়ে দিচ্ছিলাম আর আমার দাদা ব্যাগগুলোকে নিয়ে এই ক্যারেটের কাছে রাখছিল। দেখো কত আম পাড়া হয়েছে এই কয়েকদিন, প্রত্যেক দিনই এত এত করে আম পাড়া হচ্ছে। তারপর সব ক্যারেট গুলোতে আম ভর্তি করে নৌকায় সাজানো হচ্ছে, কারণ এখন যেহেতু মাঠে অনেকটা জল হয়ে গেছে নৌকায় ছাড়া কোনোভাবেই আম নিয়ে যাওয়া যাবে না। তো এই যে দেখো বাবা সমস্ত আম একসাথে নিয়ে যাচ্ছে নৌকায় করে। বাই চান্স যদি এই আম ভর্তি নৌকা মাঝ রাস্তায় গিয়ে উল্টে যায় কিরকম অবস্থা হবে বুঝতে পারছো। বেশ অনেকটাই রিস্ক নিয়ে এই আমগুলোকে আনতে হচ্ছে। আর এদিকে রাস্তায় তো আমাদের ভ্যান রয়েছে, সেখানে এসে সমস্ত আমকে ভ্যানে তুলে এই জলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একটু শুকনো জায়গায় যেখানে রাস্তায় জল নেই। আসলে আমাদের মাঠটা না অনেকটাই নিচু, তার জন্য প্রত্যেক বছর এরকম জল হয়ে যায়। তো এখানেই হয়ে যাবে আমাদের আম বিক্রি। এই যে দেখো মাপা হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।